গাড়িটা দাও রে, গাড়িটা দাও তো। তন্ময়বাবু 4.5 কোটি টাকা দিয়ে কি করলেন? 4.5 কোটি নিয়েছেন আপনি? তন্ময়বাবু 4.5 কোটি নিয়েছেন আপনি? আর কার কাছ থেকে নিয়েছেন? কার কাছ থেকে নিয়েছেন? নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার, আর আমি উজ্জ্বল সরকার। 6 দিনের পুলিশি হেফাজত শেষে অবশেষে ফের আইসিআইসিআই ব্যাংকের ম্যানেজার তন্ময় পালকে আজ ফের আদালতে পাঠালো চাকদা থানার পুলিশ। দেখুন, এই মুহূর্তে সেই খবর তুলে ধরছি আপনাদের সামনে যে 4.5 কোটি টাকা প্রতারণার অভিযোগ। দেখুন, ব্যাংক ম্যানেজার হওয়ার সুবাদে, অর্থাৎ এই তন্ময় পাল ব্যাংক ম্যানেজার হওয়ার সুবাদে বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে তার কিন্তু সম্পর্ক ছিল, আর সেই সম্পর্কের সুবিধাই কিন্তু নিয়েছে তন্ময় পাল, এমনটাই মনে করছে চাকদা থানার পুলিশ। দেখুন, গত 17 তারিখের আগে ঠিক 16 তারিখে চাকদাহ থানায় লিখিত অভিযোগ করেন চাকদাহের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি অভিযোগ করেন যে 4.5 কোটি টাকা তার কাছ থেকে নিয়েছেন। চাকদার আইসিআইসিআই ব্যাংক ম্যানেজার ছিলেন এবং বর্তমানে কাস্টাপাড়া আইসিআইসিআই ব্যাংকের ম্যানেজার তন্ময় পাল। এবং সেই অভিযোগ পাওয়ার পরেই চাকদা থানার পুলিশ, অর্থাৎ চাকদা থানার আইসি সন্দীপ পাখিরার নেতৃত্বে তদন্তে নামে তদন্তকারী অফিসার অর্থাৎ সাব ইন্সপেক্টর সৌভিক ঘোষ, এবং গোপন সূত্রে খবর পেয়ে এই তন্ময় পাল অর্থাৎ ওই ব্যাংক ম্যানেজারকে শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করে, এবং গ্রেপ্তার করার পর মহামান্য আদালতের নির্দেশে 6 দিনের পুলিশি হেফাজতে নেয় এই তন্ময় পালকে। সেই তন্ময় পালকে কিন্তু 6 দিন পুলিশি হেফাজত শেষে আজ ফের কল্যাণী মহকুমা আদালতে পাঠাচ্ছে চাকদা থানার পুলিশ। কিন্তু এই 6 দিনের পুলিশি হেফাজতের মধ্যে তদন্তকারী অফিসার সৌভিক ঘোষ দফায় দফায় একদম জিজ্ঞাসাবাদ করেন এই যে ব্যাংক ম্যানেজার তন্ময় পালকে, যার কারণ এই 4.5 কোটি টাকা আর সে কী করলো বা কেন নিয়েছিল, কোথায় খরচ করলো বা কোথায় ব্যবহার করলো, তদন্ত কিন্তু করছেন চাকদা থানার পুলিশ। তার পাশাপাশি এই তন্ময় পালকে নিয়ে, এই তন্ময় পাল চাকদার একটি বাড়িতে ভাড়া থাকতেন, এবং সেখানে তদন্তকারী অফিসার এই তন্ময় পালকে নিয়ে সেই বাড়িতেও কিন্তু হানা দেন, এবং হানা দিয়ে সেই বাড়ি থেকে 8টি ব্ল্যাঙ্ক চেক পান চাকদা থানার পুলিশ। 8টি বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। ব্ল্যাঙ্ক চেক কিন্তু যেখানে সিগনেচার করা রয়েছে বিভিন্ন বড় বড় কাস্টমারদের, সেই ব্ল্যাঙ্ক চেকে সই করা 8টি চেক কিন্তু বাজেয়াপ্ত করে চাকদা থানার পুলিশ। তারপরেই কিন্তু তদন্তে নতুন মোড় নেয় চাকদা থানার পুলিশ, যেটা মনে করছে যে এই তন্ময় পাল ব্যাংক ম্যানেজার হওয়ার সুবাদে বিভিন্ন ব্যবসায়ীদের বিভিন্নভাবে প্রলোভন দিতেন, এবং কখনো লোনের প্রলোভন দিতেন, এবং কখনো এই যে ব্ল্যাঙ্ক চেক তিনি নিয়ে রেখেছিলেন, তার কারণ সেই ব্ল্যাঙ্ক চেকগুলো নেওয়ার একটাই উদ্দেশ্য ছিল, পুলিশ মনে করছে যে এই অ্যাকাউন্টগুলোকে তন্ময় পাল ব্যবহার করত, অর্থাৎ ওই অ্যাকাউন্টে কোনো টাকা ফেলে আর সেই টাকাটা ব্ল্যাঙ্ক চেক থাকার কারণে সেই চেক দিয়ে সে উইথড্র করে নিত। একদম মাস্টার মাইন্ড, তার কারণ পুলিশের চোখ কিন্তু ছানাবাড়া। তার কারণ এই তন্ময় পালের বিরুদ্ধে আরও অভিযোগ কিন্তু একের পর এক পাচ্ছে পুলিশ, এবং পুলিশ আশঙ্কা করছে যে এই 4.5 কোটির অঙ্কটা অনেকটাই বাড়তে পারে। তার কারণ আপনারা জানেন, এই তন্ময় পাল কেসে অর্থাৎ এই আর্থিক প্রতারণা মামলায় ইতিমধ্যেই আইসিআইসিআই ব্যাংক ম্যানেজার তন্ময় পাল সহ তার সহধর্মিনী, তার স্ত্রীকেও কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ, এবং তার স্ত্রী এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছে। অন্যদিকে তন্ময় পালকে 6 দিনের পুলিশি হেফাজতে লাগাতার জিজ্ঞাসাবাদে কিন্তু বিস্ফোরক কিছু তথ্য উঠে আসছে। যদিও পুলিশ পুরোটাই তদন্ত করছে যে এই 4.5 কোটি টাকা, এবং পুলিশ আন্দাজ করছে যে শুধু 4.5 কোটি টাকা না, আরও অনেক ব্যবসায়ীর কাছ থেকেই সেই তন্ময় পাল টাকা নিতে পারে। তার কারণ তার বাড়ি থেকে, অর্থাৎ সে যেখানে ভাড়া থাকতো সেখান থেকে 8খানা ব্ল্যাঙ্ক চেক কিন্তু বাজেয়াপ্ত করেছে চাকদা থানার পুলিশ, এবং পুরো বিষয়ে তদন্ত শুরু করেছে। এই যে আর্থিক প্রতারণা, 4.5 কোটি টাকার আর্থিক প্রতারণার মামলা এখন কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই কিন্তু দেখার। তার কারণ
পুলিশ আশঙ্কা করছে শুধু 4.5 কোটি না, এই অঙ্ক কিন্তু বাড়তে পারে। ফের আজ 6 দিন পর পুলিশ হেফাজতে শেষে কিন্তু এই আইসিআইসিআই ব্যাংক ম্যানেজার তন্ময় পালকে আজ কল্যাণী মহকুমা আদালতে পাঠালো পুলিশ, এবং ফের পুলিশি হেফাজতের আবেদন কিন্তু জানাবে পুলিশ, এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নতুন বাংলা নিউজ। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। JRS Public School has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা JRS Public School। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়,